হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্রাফট অ্যান্ড কিওর। তো আজকে হলো শুক্রবার এবং সকালে উঠে আমার মেইন কাজ হলো আমার বিছানা এবং ঘরকে গোছানো। সো আমি গুছিয়ে নিয়েছি। এরপর আমি এই নুডলস দিয়ে নাস্তাটা সেরে ফেলছি। নিজে খেলে হবে, মাছেদেরও খেতে দিতে হবে। সো মাছেদের খেতে দিলাম। এবার আমি আমার কাজের জায়গায় চলে এসেছি। সো আমি 3টা বুকমার্ক বানাবো। প্রথমটা হলো ভূত বুকমার্ক। তো এই বুকমার্কের জন্য আমি ভূতটাকে আগেই ড্র করে নিয়েছিলাম। এরপর আমি এর আউটলাইনিংটা জাস্ট গাঢ় করে নিচ্ছি, কারণ আমি এতে কোনো কালার ইউজ করব না, সাদাই রাখবো। সো এরকমই রাখবো। এরপর একটু কিউট বানানোর জন্য আমি সিলভার কালার দিয়ে এর চোখের মণি দুটো বানিয়ে নিলাম। এরপর এই কাগজ থেকে কেটে এই ভূতটাকে আলাদা করে নিতে হবে। ভূতটাকে আমি সম্পূর্ণ কেটে ওই কাগজ থেকে আলাদা করে নিয়েছি। এরপর একটি মোটা কাগজ নিতে হবে। এই কাগজটা আমি বাসায় বানিয়েছি, 2-3টি কাগজ একসাথে স্টিক করে আগে বানিয়েছিলাম। তো এরপর ফেভিকল গ্লু দিয়ে এই ভূতটাকে মোটা কাগজের উপর স্টিক করে দিতে হবে। পাতলা কাগজে যদি আমি করতাম এটা পরে ছিঁড়ে যেত, মোটা কাগজে সহজে ছিঁড়বে না, নষ্ট হবে না, যেহেতু এটা অনেক বইয়ের মধ্যে থাকবে আর কি। তো এবার ভূতটিকে আমি এইভাবেই স্টিক করে নিয়েছি এবং আঙুলের সাহায্যে চেপে লাগিয়ে নিতে হবে যাতে উঠে না যায়। এরপর এর মাথায় দুটা খাড়া খাড়া শিং আঁকাইতে হবে, জাস্ট ফানি। সো এরপর এই 2 স্টিকের মাথায় আরেকটি বক্স আঁকিয়ে নিচ্ছি। এরপর এই সম্পূর্ণটাকে আমি কেটে নিচ্ছি। বাইরের সাউন্ড হচ্ছে অনেক। তো এটা কেটে নেওয়া শেষ, অর্থাৎ আমার বুকমার্কও ডান। এবার এটাকে ওই মাঝ বরাবর না, একটু নিচ থেকে এভাবে ভাঁজ করে নিলে তৈরি হয়ে যাবে আমার ভূত বুকমার্ক। তো এরপর আমি একটি ডায়েরিতে এটি লাগিয়ে নিচ্ছি। আমার টেবিলে ট্রাইপড রাখার পরে বই আটে না, সো আমি এই ছোটো ডায়েরি দিয়েই দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ভূত বুকমার্ক। এটা অনেক কিউট। এরপর আমি এই কিউট বুকমার্কটি বানাবো। এই সব বুকমার্কের আইডিয়াগুলোই আমি প্রিন্টারেস্ট থেকে নিয়েছি। তো এটা বানানোর জন্য আমি এই শক্ত কাগজ থেকেই বুকমার্কে শেপ করে কেটে নিয়েছি। এরপর এই 3 সাইডে ব্লু কালার দিয়ে নিচ্ছি এবং একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি ওই আগের যে ছবিটা দেখালাম ওইভাবে ঢেউ ঢেউ করে নিব। এরপর জেল পেন দিয়ে আমি বুকমার্কের কালারিং জায়গাটা এবং বাইরে ঠিক এইভাবে আঁকিয়ে নিচ্ছি। পিকচারে ছিল যেভাবে ছিল আমি সেভাবেই আঁকিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এই বুকমার্কটি অনেক কিউট হয়েছে। এরপর আমি ডায়েরির মধ্যে রেখে আপনাদের দেখাচ্ছি। তো নেক্সট বুকমার্ক হলো একটি পাতাওয়ালা বুকমার্ক। পাতা না, এটা হলো যে পাখির পালক। তো আমি এটা সাদায় রাখবো, জাস্ট ভিতরেরটা কালো করে নিয়েছি এবং পাতা শেপে তো আগেই কেটে নিলাম, আপনারা দেখলেন। তো এগুলোকে আমি আমার বইয়ের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। তো এখন আমি পড়তে বসি। আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট শুক্রবারে আবার কোনো নতুন আইডিয়া নিয়ে দেখা হবে আপনাদের সাথে। বাই বাই।